দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 61 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 61 পৃষ্ঠায় 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যার কিছু যোগ অঙ্ক আমরা শিখব। দেখো এই যে এইখানে কিভাবে যোগটি করতে হয়। এখানে দুইটা সংখ্যা আছে, এটা একটা সংখ্যা, এটার একটা সংখ্যা। তো দুইটা সংখ্যা হচ্ছে 3 অঙ্কের সংখ্যা। যেমন ধরো এখানে আছে 468, তো এটা একটা 3 অঙ্কের সংখ্যা। তো আমরা দেখো এখানে যদি লিখি 468, তো এই 3 অঙ্কের সংখ্যার বা যে কোনো সংখ্যার ক্ষেত্রেই ডান পাশের অঙ্ক যেটা একদম ডান পাশের যে অঙ্কটা আছে এটাকে বলা হয় একক স্থানীয় অঙ্ক। যেমন এই যে 8, এটা কি একক স্থানীয় অঙ্ক। তো ডান পাশের থেকে এক ঘর বাম দিকে আসলে যেটা এই যে এই অঙ্কটাকে বলা হয় দশক স্থানীয় অঙ্ক, দশক। আর তার বাম পাশেরটাকে বলা হয় শতক স্থানীয় অঙ্ক। তো এইভাবে আরও কিন্তু আছে, আরও যদি সংখ্যা 4টা 5টা থাকতো সেক্ষেত্রেও নাম আছে আরও, তো সেগুলো আমরা ধীরে ধীরে জানবো। তো আপাতত আমরা জানি যে 3 অঙ্কের নাম, 3টা অঙ্ক থাকলে ডান পাশের অঙ্ককে বলা হয় একক স্থানীয় অঙ্ক, তার বাম পাশেরটাকে বলা হয় দশক, তার দশক স্থানীয় অঙ্ক, তার বাম পাশেরটাকে বলা হয় শতক স্থানীয় অঙ্ক। তো এখানে 3টা করে সংখ্যা আছে, তাহলে আমরা নামগুলো শিখে ফেললাম। তো এখন যোগ করার নিয়মটা হচ্ছে এই পাশাপাশি যদি যোগ থাকে একটার পাশে আর একটা, এভাবে যদি পাশাপাশি 2টা বা তার চেয়ে বেশি সংখ্যার যোগ থাকে সেই ক্ষেত্রে একক স্থানীয় অঙ্কগুলো প্রথমে যোগ করতে হয়, এভাবে মনে রাখতে পারো। অথবা মানে যে কোনো সংখ্যার ডান পাশের অঙ্কগুলো আগে যোগ করতে হয়। যেমন এখানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 4, এখানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 8, বা এখানে ডান পাশের অঙ্ক 4, এখানে ডান পাশের অঙ্ক 8। তো 8 আর 4 যদি আমরা যোগ করি, দেখো এই 8 হচ্ছে বড় সংখ্যা 4-এর তুলনায়। তো 8কে আমরা হাতে রেখে যদি এর সাথে আরও 4 যোগ করি, 8, 9, 10, 11, 12, তাহলে কত হলো? এখানে যোগ করে আমরা পেলাম কত? 12। এখন এই যখন যোগ করার পরে একাধিক সংখ্যা যোগ করার পরে 10 বা তার চেয়ে বড় হবে সংখ্যা, তখন ডান পাশের অঙ্কটা বসে যাবে। তো এখানে দেখো 12 হচ্ছে 2 অঙ্কের সংখ্যা, 10-এর চেয়ে বড়। তো এখন এই 2 এখানে বসে যাবে, তো বসালাম 2। আর এই 1 হচ্ছে হাতে থাকবে, এই 1। তো এই হাতের 1 যোগ হবে হচ্ছে এই একক স্থানীয় অঙ্কগুলো যোগ করার পরে আমরা যে তারপরে এই এক ঘর বাম দিকে সরে আসবো, অথবা দশক স্থানীয় অঙ্ক যোগ করবো। তো এখানে দশক স্থানীয় অঙ্ক এখানে আছে 9, এখানে আছে 6। তো 9 আর 6 যদি যোগ করি, 9 হাতে রেখে এর সাথে 6 ঘর যাব, 9, 10, 11, 12, 13, 14, 15। তো 6 ঘর গেলে কত হয়? 15। তো এই দশক স্থানীয় অঙ্কের সাথে এই হাতের 1 যোগ হবে, তো হলে 9 আর 6 যোগ করে আমরা দেখলাম কত হয়? 15 আর এই 1 যোগ করলে কত হবে? এই 16। তো 16-র এই 6 এখানে বসবে, হাতে থাকবে আবার 1। তো সেই 1 আবার এই দশক হয়ে গেলে এখন আমরা শতক স্থানীয় অঙ্ক বা দশকের এক ঘর বামের যে ঘরগুলো আছে সেগুলো যোগ করব। দেখো এই 3 আর 4 এর সাথে যোগ করব এই হাতের 1। তো 3 আর 4 যদি যোগ করি, ধরো আমি 3 যদি হাতে রাখি বা 4 হাতে রাখি, 4 হাতে রেখে তাহলে 3 ঘর যেতে হবে 4-এর সাথে যদি 3 যোগ করি, বা 3 যদি হাতে রাখি তাহলে 4 ঘর যাব। ধরো 3 হাতে আছে, এরপরে যে যাবো কত? 4 ঘর। 3-এর পরে 4, 5, 6, 7, তাহলে 3 আর 4 কত? 7। আর এই যে হাতের 1 সেটা হয়ে যাবে কত? তাহলে 8। 7 আর 1 কত? 8। তাহলে এখানে যোগ করলে আমরা পাবো কত? 868। যে এইখানে দেখো এই যোগটা যদি পাশাপাশি না করে উপরে নিচে করে একই মান আসবে। তো এখানেও পাশাপাশি করে দেখানো আছে, তবে এখানে একক, দশক, শতক এটা দেখানো আছে, একক, দশক, শতক। দেখো এখানে এই এককের সাথে যদি একক যোগ করি, 4 আর 8 কত হয়? 12। সেই 12-র 2 বসছে এখানে। আর হাতের যে 1 আছে সেই 1 দশক স্থানীয় অঙ্কের সাথে যোগ হবে। তো এইখানে এই ছোট করে 1 দেখাইছে। তো এটা তোমাদের কিন্তু দেখানোর প্রয়োজন নাই, কিন্তু বোঝানোর সুবিধার্থে এখানে এই ভেঙে এটা দেখাইছে। দেখো 9 আর 6 যোগ করলে হয় কত? 15, আর হাতের 1 হয় 16। 16-র 6 হাতে আছে 1, সেই 1 আবার যোগ হচ্ছে তোমার এই তার বাম পাশের অঙ্কের সাথে, যেমন 4 আর 3, 7, 7 আর 1 কত? 8। তো এইভাবে যোগগুলা করতে হয়। এই যে এখানেও দেখো যোগফল কত? 862, আর আমরা যোগ করে কত পাইছি? 862। তো এখানে এই কথাগুলোই লেখা আছে যে একের স্থানের অঙ্ক 2টি যোগ করলে 8 আর 4 পাচ্ছি কত? 12। তো 12 হলে 1, 10, 2, 12। তো এককের স্থানে 2 লিখি, এই যে 12-র যে 2 সেটা আমরা লিখবো, হাতে থাকবে দশকের স্থানীয় অঙ্কের সাথে এই হাতের যে 1 সেটা যোগ হবে দশক স্থানীয় অঙ্কের সাথে। আবার দশক স্থানীয় অঙ্কগুলো যখন যোগ করব তখন হাতের 1 সেটা যোগ হবে শতক স্থানীয় অঙ্কের সাথে। এই যে হাতের 1 যোগ হয়েছে, দেখো 4, 3 এগুলা কি শতক স্থানীয় অঙ্ক, এর সাথে যোগ হয়েছে হাতের 1। তো এই হচ্ছে তোমার যোগ করার নিয়ম। তো এইখানে দেখো আরেকটা যোগ আমরা দেখি যে রাজুর একটি খাতায় 267 পৃষ্ঠা কাগজ আছে।
আরেকটি খাতায় আছে 145 পৃষ্ঠা কাগজ। তো দুইটি খাতার মোট পৃষ্ঠা সংখ্যা কত হবে? তো আমরা গাণিতিক বাক্যের সাহায্যে খুব সহজে এটা করতে পারি যে এই একটি খাতার পৃষ্ঠা সংখ্যা আর অপর একটি খাতার পৃষ্ঠা সংখ্যা, এই দুইটা যদি আমরা যোগ করে দিই তাহলে দুইটি খাতার মোট পৃষ্ঠা সংখ্যা পেয়ে যাব। তো এখন এই 267 যোগ হচ্ছে 145। এখন যোগ করার নিয়মটা কি? প্রথমে একক স্থানীয় অঙ্কগুলো যোগ করব। তো এখানে একক স্থানাঙ্ক 5, এখানে একক স্থানাঙ্ক 7। তো 7 আর 5 যদি আমরা যোগ করি, ধরো 7 হাতে রেখে এরপরে আমরা 5 ঘর যাব। 7-এর পরে 8, 9, 10, 11, 12। তো 12 যদি হয়, ধরো এখানে আমি 12 লিখলাম। 12-র কত বসবে? এই ডান পাশের অঙ্ক যে 2, সেই 2 এখানে বসবে। তো 12-র 2 বসলো, হাতে আছে কত? এই বাম পাশের অঙ্ক যেটা হাতে আছে এই 1। তো এই 1 আর এই 4 আর 6 যোগ হবে একসাথে। দেখো এই 4 আর 6 কত হয়? 4-এর পরে যদি 6 ঘর যায়, 4, 5, 6, 7, 8, 9, 10 আর হাতের 1, 11 হবে। তো 11, এই যে 11 যদি লিখি আমরা, 11-র এই ডান পাশের এককের অঙ্ক 1 বসে যাবে, বাম পাশের অঙ্কটা হাতে থাকবে। এই 1 আবার শতক স্থানীয় অঙ্কের সাথে যোগ হবে। 1 আর এই 1, 2, মানে হাতের 1 আর এই 1 কত হয়? 2। হাতের 1 বলতে এই যে 1, এই 1 আর এই 1, 2। 2 আর 2 কত হয়? 2, 3, 4, 4 হয়। তার মানে এখানে বসবে 4। তো কীভাবে যোগটি করতে পারি? দেখো যে এইভাবে আমরা যোগটা করতে পারি। এখন এই অঙ্কটায় যদি আমরা উপরে নিচে করি, দেখো এখানে উপরে নিচে করা আছে এই 267। ধরো এই 1 এটা নাই, এই প্রথম খাতার পৃষ্ঠার সংখ্যা ছিল কত? 267, আর একটা খাতার পৃষ্ঠার সংখ্যা ছিল 145। তো এই দুটো যদি যোগ করি, দেখো এই অঙ্ক লেখার ক্ষেত্রে উপরের অঙ্কগুলোর নিচেই নিচের অঙ্কগুলো লিখতে হয়। ডানে বামে লিখলে যোগ করার সময় ভুল হতে পারে, এই কারণে উপরের অঙ্ক বরাবরই নিচের অঙ্কগুলো লিখতে হবে। তো এই 5 আর 7 যোগ করলে হয় 12, 12-র 2 এখানে বসা দিছে, হাতে আছে 1, সেই 1 হচ্ছে এই দশক স্থানীয় অঙ্কের সাথে যোগ হবে। তো 4 আর 6, 10 আর এই হাতের 1 কত? 11, 11-র কত বসবে? 1, হাতে আছে আমার 1, সেই 1 আর 1, 2, 2 আর 2 কত? এই 4, মানে হাতের 1 এই শতক স্থানীয় অঙ্কের সাথে যোগ হবে। এখানে ছোট করে 1 দেখায়ও দিতে পারো, না দিলেও সমস্যা নেই। আর এইগুলো তোমাদের দেখাইতে হবে না, যোগ করার সময় সুদাসুদি লাইন বরাবর যে সংখ্যাগুলো অঙ্কগুলো পাবো সেগুলো যোগ করে দিলে হবে। তাহলে এখানে যোগফল কত পেলাম? 412। এখানে কথাগুলো লেখা আছে যে এককের স্থানের অঙ্ক দুটি যোগ করলে আমরা পাচ্ছি যে 7 আর 5 যোগ করলে পাচ্ছি কত? 12। তো 12 হলে 1, 10, 2, 12, মানে 12 কি? 1, 10, 2। তো এই কারণে একক স্থানের অঙ্কে 2 লিখি। এই যে 1, 10, 2, এই 2 হচ্ছে একক স্থানের অঙ্ক লিখবো। আর দশকের অঙ্কের সাথে এই বাম পাশের যে 1, সেটা দশকের অঙ্কের সাথে যোগ হবে। এই হচ্ছে তোমার যোগ করার নিয়ম। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই থাকবে। আমরা পরের ভিডিওতে 62 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।